ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাজি লাইভে সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে বোনাস দিবেন। সর্বপ্রথম নতুন অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে বাজি লাইভের লিংকটা দেওয়া থাকবে। আপনারা সর্বপ্রথম সেই লিংকের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। পুরো ফর্মটা হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। সর্বপ্রথম হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, এরপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, কারেন্সি, ফুল নেম, ফোন নাম্বার, ইমেল, ভেরিফিকেশন কোড। কিভাবে কোন নিয়মে আপনারা বসাবেন এই জন্য আমি পুরো ফর্মটা এখন ফিল আপ করবো। সর্বপ্রথম হচ্ছে ইউজার নেমের ক্ষেত্রে এখানে সবগুলো অক্ষর ছোট হাতের দিবেন এবং লাস্টে 2-4টা সংখ্যা যুক্ত করে দিবেন। আমি দিয়েছি রাব্বি 101, এটা হচ্ছে আমার ইউজার নেম। তারপরে হচ্ছে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের, তারপরের গুলো সব ছোট হাতের এবং লাস্টে 2-4টা সংখ্যা যুক্ত করে দিবেন। আমি স্ক্রিনে ডান পাশে কিছু পাসওয়ার্ড দিয়ে রেখেছি, এই পাসওয়ার্ড গুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন। তারপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, উপরের পাসওয়ার্ডটাই হচ্ছে আপনারা কপি করে নিচে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে কারেন্সি, এটা বিডিটি রেখে দিবেন, এটার পরিবর্তন করতে হবে না। তারপরে হচ্ছে ফুল নেম, অবশ্যই আপনাদের সম্পূর্ণ নামটি এখানে বসিয়ে দিবেন। তারপর ভিউয়ার্স ফোন নাম্বার, অবশ্যই আপনাদের যে নাম্বারে বিকাশ, নগদ, রকেট লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট রয়েছে, সেই নাম্বারটি আপনারা 0 বাদ দিয়ে 10টা নাম্বার এখানে বসিয়ে দিবেন। কেননা যে নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন শুধু সেই নাম্বারে ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারে শুধু উইথড্র নিতে পারবেন। তারপর ভিউয়ার্স ইমেল, অবশ্যই আপনাদের ফোনে যে একটি ইমেলটি রয়েছে ওই ইমেলটি সম্পূর্ণ আপনারা এখানে বসিয়ে দিবেন। সবশেষে নিচে দেখেন 3863, আমরা ডান পাশে 4 সংখ্যার যে ভেরিফিকেশন কোডটি দেখতে পাচ্ছি, আপনাদের ওইখানে হয়তো অন্য কোনো কোড থাকতে পারে, এই কোডটি হচ্ছে আমরা বাম পাশে খালি ঘরে বসিয়ে দেব। পুরো ফর্মটা রেডি হয়ে গেলে নিচে কনফার্ম বাটন রয়েছে, এই কনফার্ম বাটনটিতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে। কিন্তু কনফার্ম করার আগে আমরা একটি স্ক্রিনশট রেখে দেব, কারণ উপরে যে ইউজার নেম নিচে যে পাসওয়ার্ড রয়েছে এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। যদি ইউজার নেম বা পাসওয়ার্ড যে কোনো যদি আমরা একটি ভুলে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা স্ক্রিনশটের মাধ্যমে সেই সমস্যাটি নিজেরাই সলভ করে নিতে পারবো। এখন আমি কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি, আমার অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে না, এখানে দেখাচ্ছি ইউজার এক্সিট। এই লেখাটির মানে হচ্ছে আপনারা উপরে যে ইউজার নেমটি দিয়েছেন এই ইউজার নেমটি হয়তো অন্য কারোর সাথে মিলে গেছে, ইউজার নেমটি হয়তো অ্যাভেলেবেল নাই, সেই ক্ষেত্রে উপরে যে ইউজার নেমটি রয়েছে এই ইউজার নেমটি একটু চেঞ্জ করে নিতে হবে। সামনে পিছনে হাসান হোসেন এমডি বা 2-4টা সংখ্যা বাড়িয়ে কমিয়ে একটু এলোমেলো করে নিলেই কিন্তু আপনাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে। আমার ইউজার নেমটি ছিল রাব্বি 101, এখন দিয়েছি হচ্ছে রাব্বি MD1। ভিউয়ার্স, আপনারা যতবার এডিট করবেন ততবার কিন্তু আপনাদের এই ভেরিফিকেশন কোডটি চেঞ্জ হয়ে যাবে। আমাদের আগে ছিল 3863 আর বর্তমান কোডটি দিয়েছে হচ্ছে 3298। আমরা পূর্বের ভেরিফিকেশন কোডটি কেটে দিয়ে আপডেট কোডটি হচ্ছে এখানে বসিয়ে দিব। আর যদি আপনাদের এই ভেরিফিকেশন কোডটি চেঞ্জ না হয় সেই ক্ষেত্রে আপনার ভেরিফিকেশন কোডের পাশে এই যে রিফ্রেশ বাটন রয়েছে এই রিফ্রেশ বাটনটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের ভেরিফিকেশন কোডটি চেঞ্জ হয়ে যাবে। আমার কিন্তু ভেরিফিকেশন কোডটি আবার চেঞ্জ হয়ে গেছে, এখন দিয়েছে হচ্ছে 5975। আমরা আপডেট কোডটি হচ্ছে এখানে বসিয়ে দিব। তারপর আমরা আবার একটি স্ক্রিনশট রেখে দিব এবং অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য নিচে কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করে দেব। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমরা চলে যাব হোম পেজে। এই পেজটি আমরা ক্রস দিয়ে কেটে দিব এবং উপরে যে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনটিতে একটি ক্লিক করে দিব। তারপর আমরা অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য এই যে মাই অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে মাই অ্যাকাউন্টে চলে যাব। তারপর ভিউয়ার্স এখান থেকে চলে যাব পার্সোনাল ইনফোতে। তারপর ভিউয়ার্স আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। আমরা সর্বপ্রথম ফোন নাম্বারটি ভেরিফাইড করার জন্য এই যে নট ভেরিফাই নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেব। তারপর ভিউয়ার্স এই যে ভেরিফাই, এই ভেরিফাই অপশনটির উপর একটি ক্লিক করে দিব। তারপর আমাদের ফোনে 1 থেকে 2 মিনিটের মধ্যে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে মেসেজ অথবা কলের মাধ্যমে। যদি এই মুহূর্তে আমাদের ফোনে কোনো কল আসে আমরা কলটা রিসিভ করব, আমাদের ভেরিফিকেশন কোডটি শুনবো। আর যদি মেসেজ আসে ওই মেসেজে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে, আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। সেম প্রসেসে এভাবে আপনারা ইমেলটিও ভেরিফাইড করবেন, এজন্য সর্বপ্রথম নট ভেরিফাই এর উপর একটি ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার্স এই ভেরিফাই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। তারপর আপনাদের ইমেলে বাজি লাইভ থেকে একটি ইমেল আসবে, ওই ইমেলে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে। আপনারা ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে যাবেন আপনাদের ইমেল অ্যাপে। ইমেলে পাওয়া ভেরিফিকেশন কোডটি আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের ইমেলটিও ভেরিফাইড হয়ে যাবে। তবে ইমেল ভেরিফাইড না করলেও কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা নেই, আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন, গেম খেলতে পারবেন, উইথড্র করতে পারবেন।
যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে। সবশেষে নিচে এডিট বার্থডে রয়েছে, এই এডিট বার্থডের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এই যে ছোট যে বক্সটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা জন্ম সালটা বসিয়ে নেবেন। তারপর ভিউয়ার্স এই সেভ বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স আমার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ ভেরিফাইড হয়ে গেছে।